আজকে বানাচ্ছি পনিরের একটা ডিফারেন্ট রেসিপি ইয়াকনি পনির, যেটা খেতে দারুণ লাগে। 2-3 বার আমি রেস্টুরেন্টে ট্রাই করেছি, তবে আজকে প্রথমবার বানাচ্ছি আর তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই ইয়াকনি পনির বানানোর জন্য আমাদের একটা মশলা রেডি করতে হবে, ভাজা মশলা। তার জন্য 1 চামচ করে মৌরি, জিরে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর গোলমরিচ ড্রাই রোস্ট করে ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর ইয়াকনির জন্য লাগবে একটা মশলার পেস্ট, তার জন্য কয়েকটা কাজু আর 2-3 টুকরে পনির জল দিয়ে বেশ ভালো করে স্মুথ পেস্ট করে নিচ্ছি। এবারে প্যানে সাদা তেল ভালো করে গরম করে তাতে অ্যাড করেছি কেটে রাখা পনিরের টুকরোগুলো। পনিরগুলোকে লো ফ্লেমে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। পনিরের গায়ে যখন হালকা কালার ধরতে স্টার্ট করবে, সেই পর্যায়ে আমরা অ্যাড করছি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো। হালকা লবণ ছড়িয়ে সবকিছুকে বেশ ভালো করে হাই ফ্লেমে সতে করে নেব। এবারে এটাকে সাইডে রেখে ওই প্যানেই অ্যাড করছি সামান্য পরিমাণে ঘি। ঘি গরম হয়ে এলে তাতে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা। 15 থেকে 20 সেকেন্ড তেজপাতাটা তেলের মধ্যে বেশ ভালো করে সতে করে নিচ্ছি। এতে ফোড়নের একটা খুব সুন্দর স্মেল আসে। এবারে অ্যাড করছি আগে থেকে বানানো সেই কাজু আর পনিরের পেস্টটা। লবণ দিয়ে পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে একদম লো রাখতে হবে। যেহেতু কাজু পনির দেওয়া আছে, গ্যাসের ফ্লেম হাই রাখলে কিন্তু মশলাটা নিচে লেগে যেতে পারে। মশলা থেকে তেল ছেড়ে এলে আগে যে ভাজা মশলা প্রিপারেশনটা করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলা থেকে 1 চামচ অ্যাড করে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে তেল ছেড়ে এলে গ্যাসের ফ্লেম অফ করে অ্যাড করছি টক দই। টক দইটাকে সাথে সাথেই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, না হলে দই কেটে গেলে কিন্তু গ্রেভির সেই ক্রিমি টেক্সচারটা কিন্তু একদমই থাকবে না। গ্যাসের ফ্লেম অন করে মশলা থেকে তেল ছেড়ে আসলে পুরোপুরি আমরা ঝালের জন্য অ্যাড করছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর স্বাদের ব্যালেন্সের জন্য অ্যাড করছি চিনি। সব কিছু ভালোভাবে মিশিয়ে পুরোপুরি মশলা থেকে তেল ছেড়ে এলে গ্রেভির জন্য অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ গরম জল। আমার মনে হয় এই রেসিপিতে খুব একটা বেশি গ্রেভির দরকার পড়ে না, তবে তোমরা গ্রেভির পরিমাণটা তোমাদের মতন কম বেশি করতে পারো। আমার এটুকু পরিমাণ গ্রেভিতেই বেশ ভালো লাগে। গ্রেভি ভালো মতন ফুটে আসলে আগে থেকে ভেজে রাখা পনির, ক্যাপসিকাম, টমেটো সেগুলোকে অ্যাড করে গ্রেভির সাথে বেশ ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে এটাকে ঢাকা দিয়ে কুক করে নেব। এতে ক্যাপসিকাম, টমেটো, পনির এগুলোর মধ্যে মশলাটাও ঢুকে যাবে আর ক্যাপসিকাম, টমেটোগুলো নরমও হয়ে যাবে। এবারে ফ্রেশ ক্রিম অ্যাড করে সেটাকেও গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফ্রেশ ক্রিম অ্যাড করে আরও 2-3 মিনিট বেশ ভালোভাবে ফুটিয়ে গার্নিশ করছি ধনেপাতা কুচি ছড়িয়ে। ব্যাস রেডি আমাদের ইয়াকনি পনির। গরম গরম ইয়াকনি পনির কিন্তু তোমরা ফ্রাইড রাইস বা পরোটার সাথে সার্ভ করতে পারো। দ্যাটস ইট ফর টুডে। সি ইউ সুন ইন দ্য নেক্সট ব্লগ।